আসসালামু আলাইকুম। ডাটা স্ট্রাকচার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব হচ্ছে ইনফ্লিক্স, পোস্টফিক্স অ্যান্ড প্রিফিক্স। এটা আমাদের ডাটা স্ট্রাকচারের কাজে লাগবে হচ্ছে স্ট্যাক অ্যাপ্লিকেশনের মধ্যে, স্ট্যাক অ্যান্ড কিউ অ্যাপ্লিকেশনের মধ্যে। তাই আমরা ফার্স্টে এটা শিখে নিচ্ছি। এটা না জানলে আপনারা স্ট্যাক এবং কিউ অ্যাপ্লিকেশনের ওখানে যেয়ে একটু আটকায় পড়বেন। তো এটা হচ্ছে একটা থিওরি পার্টের একটা অংশ। তো আউটলাইন হচ্ছে ফার্স্টে আমরা শিখবো ALGEBRAIC এক্সপ্রেশন, যেখানে আমরা অপারেটর এবং অপারেন্ড সম্বন্ধে জানতে পারবো। এরপর আমরা শিখবো ইনফ্লিক্স, পোস্টফিক্স এবং প্রিফিক্স এক্সপ্রেশনের ডিফিনিশন। তারপর হচ্ছে আমরা দেখবো হচ্ছে অপারেটর প্রেসিডেন্সি অ্যান্ড টেবিল। তারপর আমরা এক্সাম্পল অফ ইনফ্লিক্স টু পোস্টফিক্স অ্যান্ড ইনফ্লিক্স টু প্রিফিক্সের কিছু এক্সাম্পলস দেখবো। ALGEBRAIC এক্সপ্রেশন, অপারেটর অ্যান্ড অপারেন্টস। ALGEBRAIC এক্সপ্রেশন হলো অপারেটর এবং অপারেটরের হচ্ছে কম্বিনেশন। অপারেটর এবং অপারেন্ডের কম্বিনেশনটাকে বলা হচ্ছে ALGEBRAIC এক্সপ্রেশন। এবার আমরা জানবো যে হোয়াট ইজ অপারেন্ড অ্যান্ড হোয়াট ইজ অপারেটরস। অপারেন্ড ইজ দ্য কোয়ান্টিটি unit of data on which a mathematical operation is performed. Operand may be a variable like x, y, z or a constant like 5, 4, 0, 9, 1 etc. অপারেন্ড হচ্ছে আমরা যে সংখ্যাগুলো দেখতে পাই, তারপর আমরা যে হচ্ছে অঙ্কগুলো দেখতে পাই, 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক দিয়ে সৃষ্ট সংখ্যা, তারপর হচ্ছে এক্স, ওয়াই, জেড, যে কোনো ভেরিয়েবল, এগুলোকেই বলা হচ্ছে আমাদের অপারেন্ট। আর অপারেটর কি? অপারেটর ইজ এ স্যাম্পল হুইচ সিগনিফাইসেস এ ম্যাথমেটিক্যাল অর লজিক্যাল অপারেশন বিটুইন দ্য অপারেন্টস। এক্সাম্পল অফ ফ্যামিলিয়ার অপারেটরস ইনক্লুড প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এক্সপোনেনশিয়াল, মড ইটিসি। অপারেটর হচ্ছে এই যে প্লাস, মাইনাস, যোগ বিয়োগ, বাংলায় বলতেছে আর কি, যোগ বিয়োগ, গুণ, ভাগ, তারপর হচ্ছে পাওয়ার, তারপর হচ্ছে মড, এগুলোকে বলা হচ্ছে অপারেটর। আর এই অপারেটর এবং অপারেন্ট দুটো মিলিয়ে তৈরি হচ্ছে একটা ALGEBRAIC এক্সপ্রেশন। তো এটাই বলছে, কনসিডারিং দিস ডেফিনেশন অফ অপারেন্টস অ্যান্ড অপারেটর, নাও উই ক্যান রাইট অ্যান এক্সাম্পল অফ এক্সপ্রেশন অ্যাজ এক্স প্লাস ওয়াই মাল্টিপ্লাইড বাই জেড। এক্স প্লাস ওয়াই এবং মাল্টিপ্লিকেশন হচ্ছে জেদের সাথে। দেখেন এখানে আমাদের এক্স, ওয়াই, জেড হচ্ছে অপারেন্ট এবং প্লাস এবং মাল্টিপ্লিকেশন এটাকে বলা হচ্ছে অপারেটর। ইনফ্লিক্স, পোস্টফিক্স অ্যান্ড প্রিফিক্স এক্সপ্রেশনস ডেফিনেশনটা আমরা দেখবো এখন। ইনফ্লিক্স কি? দি এক্সপ্রেশন ইন হুইচ অপারেন্ট সারাউন্ডস দ্য অপারেটর, অপারেটর ইজ ইন দ্য বিটুইন দ্য অপারেন্টস। মানে অপারেন্ট যদি অপারেন্টের বিটুইন, মানে অপারেন্টের মাঝখানে যদি অপারেটরটা থাকে, অপারেটর হচ্ছে প্লাস, মাইনাস, আর অপারেন্ট হচ্ছে এক্স, ওয়াই, যে কোনো ভেরিয়েবল। তো অপারেটরটা যদি অপারেন্টের মাঝখানে থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে ইনফ্লিক্স। যেমন দেখেন এক্স প্লাস ওয়াই, এক্স এবং ওয়াই এই দুটো হচ্ছে অপারেন্ট এবং তার মাঝখানে একটা অপারেটর আছে, সেটা হচ্ছে প্লাস। 6 এবং 3 দুটো হচ্ছে কনস্ট্যান্ট হচ্ছে এক ধরনের অপারেন্টের মাঝখানে একটা অপারেটর আছে, সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন। তারপর দেখেন পোস্টফিক্স কি? পোস্টফিক্স হচ্ছে also known as a reserved Polish notation RPN. The operator comes after the operands. মানে অপারেটরটা আসবে হচ্ছে অপারেন্ডের পরে। দেখেন আমাদের ফার্স্টে এক্স, ওয়াই দুটো অপারেন্ড আছে এবং অপারেটর যেটা প্লাস সেটা আছে হচ্ছে এক্স, ওয়াইয়ের পরে। তারপর দেখেন এক্স, ওয়াই, যে তিনটা অপারেন্ডের পরে আমাদের দুইটা অপারেটর আছে, প্লাস এবং মাল্টিপ্লিকেশন। তাহলে যেখানে আমাদের অপারেটরটা শেষে থাকবে সেটাকে বলা হচ্ছে পোস্টফিক্স এক্সপ্রেশন। মানে আমরা এক্সপ্রেশন, এক কথা বলতে গেলে এক্সপ্রেশন হচ্ছে 3 প্রকার: ইনফ্লিক্স, পোস্টফিক্স এবং প্রিফিক্স। ইনফ্লিক্স এবং পোস্টফিক্স কি আমি তো বললামই, এবার প্রিফিক্সটা বলতেছি। অলসো নন অ্যাজ পলিশ নোটেশন, দ্য অপারেটর কামস বিফোর দ্য অপারেন্টস। মানে অপারেন্টের প্রথমে থাকবে হচ্ছে অপারেটরটা। দেখেন আমাদের এক্স এবং ওয়াই দুটো অপারেন্ট এবং প্লাস হচ্ছে একটা অপারেটর, যেটা হচ্ছে দুটো অপারেন্টের সামনে রয়েছে। সেমভাবে মাল্টিপ্লিকেশন এবং প্লাস দুইটা অপারেটর দুইটা, তিনটা অপারেন্ট এক্স, ওয়াই, জেডের সামনে আছে। তারপরে আসি আমরা হচ্ছে অপারেটর প্রেসিডেন্সি টেবিল। এখানে দেখেন সব থেকে হাইয়েস্ট প্রেসিডেন্সি যেটা সেটা হচ্ছে প্যারেন্থিসিসকে বলা হচ্ছে ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট। তো এটা হচ্ছে প্যারেন্থিসিস, এটার প্রেসিডেন্সি সব থেকে বেশি। মানে আমরা যখন এক্সপ্রেশনটাকে যখন আমরা ধীরে ধীরে ভাঙাবো, আমরা একটু পরে দেখবো, তখন আমরা সব থেকে ফার্স্টে এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবো আমরা, যেটাকে বলা হচ্ছে প্যারেন্থিসিস। ফার্স্ট ব্র্যাকেটকে বলা হচ্ছে প্যারেন্থিসিস। তারপরে আমাদের কোনটা আসবে? তারপরে আসে হচ্ছে ডলার সাইন, এক্সপোনেনশিয়াল, এগুলো হচ্ছে সেকেন্ড প্রেসিডেন্সি, সেকেন্ড হাইস্ট প্রেসিডেন্সি। তারপর দেখেন তারপরে আসতেছে হচ্ছে মাল্টিপ্লিকেশন আর ডিভিশন, এই দুটোর প্রেসিডেন্সি সেম, এই তিনটার প্রেসিডেন্সি সেম। তো এই তিনটার প্রেসিডেন্সি হচ্ছে হাইয়েস্ট, এই দুটোর প্রেসিডেন্সি হচ্ছে নেক্সট হাইয়েস্ট।
তারপরে সবথেকে কম কোনটা, প্লাস এবং মাইনাস, এই দুটোর প্রেসিডেন্সি সেম এবং এদের প্রেসিডেন্সি সবথেকে কম, লোয়েস্ট। তো আমি যদি ভ্যালু দিয়ে চিন্তা করি, এটা যদি হয় 1 তাহলে এটা হবে 2 এবং এটা তার থেকে একটু বেশি 3, এটা তার থেকে একটু বেশি 4। এটা হচ্ছে আমি ভ্যালু দিয়ে বুঝাই দিচ্ছি যে কোনটা প্রেসিডেন্সি সবথেকে বেশি হচ্ছে এই যে এটার প্যারেন্থেসিসে, তারপর একটু কম এটার, তারপর একটু কম এটার, তারপর আরও কম এটার। তো আমরা ফার্স্টে কাজ করা হচ্ছে ব্র্যাকেটে, তারপরে হচ্ছে আমরা এক্সপোনেনশিয়াল ডলার সাইনের, তারপরে মাল্টিপ্লিকেশন ডিভিশন থাকলে সেটা। আর যদি মাল্টিপ্লিকেশন ডিভিশন দুটো যদি পরপর থাকে তাহলে আমরা কী করবো, তাহলে আমরা হচ্ছে লেফট টু রাইটে যাব। তারপরে দেখেন আমরা এক্সাম্পল অফ ইনফ্লিক্স টু প্রিফিক্স অ্যান্ড পোস্টফিক্সের কিছু এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে আমরা আরও ক্লিয়ারলি বুঝতে পারবো। তো চলুন, তো ফার্স্টে দেখেন a প্লাস বি, এটাকে যদি আমরা পোস্টফিক্সে করি, পোস্টফিক্সে আমরা জানি যে অপারেটরটা শেষে চলে যায়, জাস্ট শেষে দিয়ে দিছি, আর প্রিফিক্সে অপারেটরটা ফার্স্টে এসে ফার্স্টে দিয়ে দিছি। আর সেমভাবে এইগুলোকে আমরা সেমভাবে একটু একটু করে ভেঙে ভেঙে এটাতে আনছি। এইটা হচ্ছে ইনফ্লিক্সে ছিল, এটাকে আমরা পোস্টফিক্সে করার পর এরকম হয়েছে, প্রিফিক্সে করার পর এরকম হয়েছে। সেমভাবে এটা আরেকটা এক্সাম্পল, এটাকে আমরা পোস্টফিক্স করার পর এরকম হয়েছে, প্রিফিক্স করার পর এরকম হয়েছে। এই দুটো একটুখানি হালকা একটুখানি জটিল আছে, যেটা আমি হচ্ছে নিচে বিস্তারিত এখানে দেখাই দিছি চারটাই। তো দেখেন এটাকেই আমরা হচ্ছে এখানে ইনফ্লিক্স টু পোস্টফিক্স, মানে এখান থেকে এখানে কীভাবে গেছে সেটা আমি এখানে দেখাইছি। তো ইনফ্লিক্স টু পোস্টফিক্স আমরা এখানে ফার্স্ট এটা লিখলাম, তারপর দেখেন আমরা ফার্স্ট হচ্ছে প্যারেন্থেসিসের ভিতরে কাজটা করবো। প্যারেন্থেসিস মানে হচ্ছে ব্র্যাকেট। তো a প্লাস বি ছিল, a প্লাস বিকে আমরা সিম্পলি যদি পোস্টফিক্স করি তাহলে আমাদের অপারেটরটা শেষে চলে যাবে, দুটো অপারেন্ডে শেষে যাবে। তখন এই বি দুটো অপারেন্ড ছিল, তার শেষে আমরা অপারেটরটা দিয়ে দিলাম, শেষ। সিডির ক্ষেত্রেও সেম, জাস্ট আমরা শেষে অপারেটরটা দিয়ে দিলাম, শেষ। প্যারেন্থেসিসের ভেতরের কাজ আমাদের করা শেষ। এর পরের লাইনে আমরা কী করবো, পরের লাইনে দেখেন এটা সবসময় মনে রাখতে হবে, যখন আমরা কোনো একটা পার্টকে যখন আমরা হচ্ছে কোনো একটা পার্ট না সরি দুটো অপারেন্টের মাঝখানে যখন একটা অপারেটর থাকে এবং আমরা যখন সেটাকে কনভার্ট করে পোস্টফিক্সে আনি, ওই পার্টটা পুরোটা মিলে তখন একটা অপারেন্ডের মতো কাজ করে। যেমন দেখেন এখানে এ বি প্লাস এটা একটা অপারেন্ডের কাজ করবে এবং সিডি প্লাস এটা একটা অপারেন্ডের মতো কাজ করবে। তাহলে দেখেন এ বি প্লাস এটা একটা অপারেন্ড এবং সিডি প্লাস এটা এখন পুরোটা মিলে একটা অপারেন্ড, সিডি প্লাস পুরোটা মিলে একটা অপারেন্ড এবং এ বি প্লাস পুরোটা মিলে একটা অপারেন্ড। আমি বারবার বলতেছি আপনাদের যাতে কনফিউশন না হয়, তাই বিরক্ত হলে একটু স্কিপ করে দেখতে পারেন। তো এ বি প্লাস পুরোটা মিলে একটা অপারেন্ড এবং সিডি প্লাস পুরোটা মিলে একটা অপারেন্ড। তাহলে দেখেন দুটো অপারেন্ডের মাঝখানে একটা মাল্টিপ্লিকেশন আছে, আমরা কী করবো, মাল্টিপ্লিকেশনটা সিম্পলি শেষে দিয়ে দেবো। তাহলে দেখেন এ বি প্লাস লিখলাম, অপারেন্ড দুটো পাশাপাশি লিখলাম এবং শেষে আমরা অপারেটরটা দিয়ে দিলাম, শেষ। এবারে সিম্পলি আমরা ব্র্যাকেটটা তুলে দিলাম। আমরা ইচ্ছা করলে কিন্তু সেকেন্ড লাইনে ব্র্যাকেটটা তুলে দিতে পারতাম, কিন্তু আমি তুলিনি কেন, আপনাদের বোঝার সুবিধার্থে। আপনারা চাইলে ফার্স্টেই তুলে দিতে পারেন। তারপরে দেখেন এটা হচ্ছে এই যে উদাহরণটা এ মাইনাস বি, এখান থেকে কীভাবে পোস্টফিক্স করছে সেটা এখানে আমি বিস্তারিত দেখাইছি। দেখেন সেমভাবেই ফার্স্টে আমরা ব্র্যাকেটের ভিতরে কাজ করবো, কিন্তু এখানে ব্র্যাকেটের ভিতরে আমাদের দুইটা অপারেটর আছে। এখন আমরা ফার্স্টে আমরা জানি যে এক্সপোনেনশিয়ালের প্রেসিডেন্সি সব থেকে বেশি, তাহলে আমরা হচ্ছে এই এক্সপোনেনশিয়াল যেই দুটো প্রেসিডেন্সি যেই দুটো অপারেন্ডের মাঝখানে আছে সেইটা আমরা কাজটা আগে করবো। তাহলে আমরা সিম্পলি এখানে দেখেন ডি এবং ই দুটো অপারেন্টকে পাশাপাশি লিখবো এবং তার মাঝখানে যে অপারেটরটা আছে সেটাকে আমরা জাস্ট খালি পরে দিয়ে দিব, শেষ। তাহলে আমাদের দেখেন এইটুকু কাজ করলাম আর বাকি সব সেম টু সেম থাকবে। তাহলে আমাদের এখন কী হবে, তাহলে আমাদের ডি ই এবং হচ্ছে এক্সপোনেনশিয়ালি তিনটা মিলে একটা অপারেন্টের কাজ করতেছে এবং সি হচ্ছে একটা অপারেন্ট। তাহলে দেখেন কারণ আমাদের ব্র্যাকেটের কাজ এখন যেহেতু শেষ হয় না, আমরা এখন ব্র্যাকেটের কাজই করবো, ব্র্যাকেটের কাজ শেষ হলে তারপর আমরা ব্র্যাকেটের বাইরে যাবো। তাহলে দেখেন ডিই এবং এক্সপোনেনশিয়াল তিনটা মিলে একটা অপারেন্টের কাজ করতেছে এবং সি হচ্ছে একটা অপারেন্ট এবং দুটার মাঝখানে একটা অপারেটর আছে মাল্টিপ্লিকেশন, সেটা আমরা শেষে দিয়ে দেবো এবং অপারেন্ট দুইটাকে পাশাপাশি লিখে দেবো, অপারেন্ট দুইটাকে পাশাপাশি লিখে দিলাম এবং হচ্ছে মাল্টিপ্লিকেশনটাকে শেষে দিয়ে দিলাম। তাহলে দেখানো সিডিই এক্সপোনেনশিয়াল এবং হচ্ছে মাল্টিপ্লিকেশন এই পুরোটা মিলে হচ্ছে একটা অপারেন্ট এবং বি হচ্ছে একটা অপারেন্ট। তাহলে দেখেন বি এবং এই পুরো অপারেন্টটাকে আমরা পাশাপাশি লিখে দিলাম, ব্র্যাকেটটা উঠাই দিলাম, দিয়ে আমরা হচ্ছে এই যে অপারেটর যেটা ছিল ডিভিশন সেটা সবার শেষে দিয়ে দিলাম, শেষ। এরপরে দেখেন এরপরে হচ্ছে আমাদের তাহলে কি বি সি ডি ই এক্সপোনেনশিয়াল মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন এই পুরোটা মিলে হচ্ছে একটা অপারেন্ট এবং ই হচ্ছে একটা অপারেন্ট এবং মাঝখানে হচ্ছে মাইনাসটা হচ্ছে অপারেটর। এখানে কিন্তু এই এক্সপোনেনশিয়াল তারপরে হচ্ছে আপনার মাল্টিপ্লিকেশন ডিভিশন এগুলো কিন্তু এখন আমরা অপারেটর হিসেবে কল্পনা করবো না, আমরা হচ্ছে বি থেকে শুরু করে ডিভিশন পর্যন্ত পুরোটাকে আমরা হচ্ছে একটা অপারেন্ট হিসেবে কল্পনা করবো। তো এখন তাহলে আমাদের মাল্টিপ্লিকেশনটা হচ্ছে একটা অপারেটর, তাহলে দেখেন অপারেটরটাকে আমরা শেষে দেবো এবং অপারেন্ট দুটাকে পাশাপাশি লিখে দিলাম, শেষ। এভাবে আমরা ইনফ্লিক্স টু পোস্টফিক্স করতে পারি। তারপরে দেখেন আমরা যদি এখন এইটাকেই আমরা যদি প্রিফিক্স করতে চাই তাহলে আমরা কী করবো, সেমভাবেই আমরা পোস্টফিক্সের ক্ষেত্রে কী করছিলাম, অপারেটরটাকে শেষে দিয়েছিলাম, এখানে হচ্ছে অপারেটরটাকে ফার্স্টে দিব। তাহলে দেখেন এ প্লাস বি মাল্টিপ্লাইড বাই সি প্লাস ডি, ফার্স্টে আমরা এ প্লাস বিকে যদি আমরা প্রিফিক্স করি তাহলে আমরা কী হবে, প্লাস এ বি এবং সি প্লাস ডিকে প্লাস সি ডি। তো ব্র্যাকেটের ভিতরে কাজ আমাদের শেষ। তাহলে প্লাস এ বি এবং প্লাস সি ডি দুইটা
এটা একটা অপারেন্ট এবং প্লাস সিডি একটা অপারেন্ট, আর মাঝখানে একটা অপারেটর আছে, তার মধ্যে অপারেটরটাকে তুলে সামনে দিয়ে দিব এবং অপারেন্ট দুটাকে পাশাপাশি লিখে দেবো। অপারেন্ট দুটাকে পাশাপাশি লিখলাম, মাঝখানের অপারেটরটাকে সামনে দিয়ে দিলাম, ব্র্যাকেট তুলে দিলাম, কাজ শেষ। এরপর এটা একটুখানি জটিল, তবুও ইজি, তো এটাও বলে দিই। দেখেন ফার্স্টে আমরা হচ্ছে ব্র্যাকেটের ভিতরে কাজটা করব, ডি এবং ই। এই ব্র্যাকেটের ভিতরে আমাদের এক্সপোনেনশিয়ালের প্রেসিডেন্স সব থেকে বেশি দিলে আমরা ডি এর কাজটা ফার্স্টে করব। ডি এবং ই দুটো অপারেন্ট পাশাপাশি লিখে দিলাম এবং মাঝে যে অপারেটরটা ছিল সেটা ফার্স্টে দিয়ে দিলাম। তাহলে এখন এই এক্সপোনেনশিয়াল ডি ই তিনটা মিলে একটা অপারেন্টের কাজ করতেছে, আর মাল্টিপ্লিকেশনটা হচ্ছে অপারেটর এবং সিটা হচ্ছে একটা অপারেন্ট। তাহলে দেখেন সি এবং এক্সপোনেনশিয়াল ডিই দুটো হচ্ছে অপারেন্ট, দুটো অপারেন্টকে পাশাপাশি লিখে দিলাম এবং অপারেটর মাল্টিপ্লিকেশনটাকে সামনে দিয়ে দিলাম, শেষ। আমাদের ব্র্যাকেটের ভিতরে কাজ শেষ। এরপর হচ্ছে দেখেন এই ব্র্যাকেটের ভিতরে পুরোটাই হচ্ছে একটা অপারেন্ট এবং বি হচ্ছে একটা অপারেন্ট, আর মাঝখানে ডিভিশনটা হচ্ছে একটা অপারেটর। তাহলে আমরা কী করব, প্রিফিক্সে আমরা কী করি, অপারেন্ট দুটাকে পাশাপাশি লিখে দিই আর অপারেটরটাকে সামনে দিয়ে দিই, সেখানে এটাই করলাম। তাহলে এখন দেখেন ডিভিশন থেকে শুরু করে এই পুরোটা হচ্ছে এই ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ পর্যন্ত পুরোটাই হচ্ছে একটা অপারেন্ট। তাহলে আর হচ্ছে এখানে এই মাইনাসটা হচ্ছে আপনার মাইনাসটা হচ্ছে আপনাদের অপারেটর, আর এ হচ্ছে একটা অপারেন্ট। তাহলে এখানে দুটো অপারেন্ট কী এ এবং হচ্ছে ডিভিশন থেকে শুরু করে শেষ পর্যন্ত। তাহলে দেখেন আমরা সিম্পলি কী করব, এই এ অপারেন্ট এবং ডিভিশন থেকে শুরু করে পুরোটাই অপারেন্টটাকে পাশাপাশি লিখে দিলাম এবং মাইনাসটাকে সামনে দিয়ে দিলাম, শেষ। আর সবার শেষে লাইনের ব্র্যাকেটটা উঠে দিলাম। ব্র্যাকেটটা চাইলে আপনারা আগে উঠাইতে পারতেন, আমি জাস্ট আপনাদের বোঝার জন্য ব্র্যাকেটটা একদম শেষে উঠাইছি যাতে আপনারা বুঝতে পারেন। That's all for today. Next video we will learn Inflix to PostFix by stack. Till then, thank you. Assalamu alaikum.